আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসছি। আমার একটু প্রবলেম ছিল। যখন থেকে ইউটিউব চ্যানেল শুরু করছি তখন থেকে একটা না একটা প্রবলেম থাকেই। এখন সব প্রবলেম বাদ দিয়ে বা এগুলি পার করে কিছু না কিছু কাজ থাকে, এইগুলি শেষ করে তো ওই যে চলে আসছি ইনশাল্লাহ। এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়া হবে। অনেক প্রবলেম ছিল, মোবাইলটাও নষ্ট হয়ে গেছিলো, এর জন্য ভিডিও দিতে পারিনি। তো মোবাইলটা ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিও আপলোড হইতো না, অনেক প্রবলেম ছিল মোবাইলের। তো এর জন্য অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি, সরি। তো এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়া হবে। অবশ্য শুরু করে দিছি কালকে থেকে। আর দেখেন এই যে সারাদিন কী করি না করি এগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। কালকে আমাদের কাজ করে ওই সেই আপু আসে নাই, আজকেও আসেনি। ঘুম থেকে উঠে দেখি যে উনি এখনও আসেনি। তো এই যে আর কী করার, কাজের মেয়েরা না আসলে বাড়ির মানুষই দেখা যায় বুয়া হয়ে যেতে হয়। এখন কিছু করার নেই। তো আসেন, সবার সাথে। ছেলের দোলনাটা খুলে রাখছি, ও এখন তেমন দুলতে চায় না, কমই বসে। তো যখন বসতে চায় তখন দেখা যায় আমাদের বারান্দাতে দোলনাটা ঝুলিয়ে দেওয়ার সিস্টেম আছে, সেখানে আমি করে দিই। তো আপাতত রেখে দিছি এখানে। ময়লাগুলি নিচে নিয়ে ফেলে দিতে হইব। এগুলি এখানে ময়লা আছে, এই যে লাঠি বানিয়ে রাখছি, এগুলি কালকে এসে ধুইব। এখনও শুধু ওই যে অল্প পিচি কাটা কাপড় আছে আর কাঁথা আছে, এগুলি একটু ধুয়ে শুকা দিয়ে দিবি একটু। এগুলি তো এখন বড় হয়ে গেছে, দেখা যায় লাগে না, কিন্তু তারপর অনেক সময় দেখা যায় লাগে। একটু কাঁথাটা কমই পরানো হয়। ছাদে এগুলি কাপড় শুকা দিলাম, আর এই অল্প কটা গেঞ্জের প্যান্ট আছে, এটা আমি নিচে যেয়ে শুকা দিব। তো এর জন্য নিচে চলে যেতেছি, নিচে বারান্দাতে শুকা দিয়ে দিব। এটা চুলার উপরে দিয়ে দিলাম, এই প্যান্টটা লাগে ছেলেটারে। এই প্যান্টটা দিয়ে খেতা দিয়ে সারাদিন পরে রাখি। এটা দিয়ে পরে রাখলে দেখা যায় ইয়ে হয় না, ছোটো বাচ্চাদের যেখানে সেখানে প্রসাব করলে আর কি জায়গায় ভিজে না, বা কেউ কোলে নিলে ভিজে না। এটা বাচ্চাদের জন্য অনেক উপকার, এটা বাচ্চাদের জন্য অনেক উপকার। এই কাপড়ের প্যান্ট, কিন্তু ওই যে ওয়াটারপ্রুফ ইয়ে হয় না,
কাঁথা দিয়ে এইভাবে করে কাঁথা দিয়েই তারপরে বাচ্চাটার মাথাটা এখানে দিতে হয়, কোমরটা এখানে থাকে। তো ওই যে এইভাবে করে এটা পরানো হয়, এইভাবে এইভাবে করে পরিয়ে দিতে হয়। তাহলে এই যে প্যান্ট দেখলে এইভাবে বোঝা যায় না, কিন্তু যখন পরানো হয় বা এই যে আমি দেখাই দিলাম এইভাবে, এটা তো আপনারা তাহলে বুঝতে পারছেন যে এটা কীভাবে পরতে হয়, ইউজ করতে হয় বাচ্চাদের। অনেক মানুষ জানে না। আমরা ছোটোকালে মানে যখন ছিলাম অন্য টাইপের এইগুলি প্যান্টই এই যে অন্য স্টাইলের ছিল, অন্য স্টাইল বলতে সরি, মানে এই ডিজাইনগুলিতে আপনার ওই যে প্লাস্টিকের ছিল, কিন্তু এখন আধুনিক যুগের জন্য অন্য মতো এইগুলি বেরিয়েছে কয়েক যাবৎ অনেক বছর ধরেই। আমার বড় মেয়েকেও এগুলি প্যান্ট ইউজ করছি, এখন ছেলের বেলাতেও এটা ইউজ করতেছি। তো আপনাদের যাদের ছোট বেবি আছে তারাও আপনারা এটা ইউজ করলে অনেক কমফোর্টেবল হবেন, আরামদায়ক, কষ্ট কম হবে। যেখানে সেখানে বিছানা বা যে কোনো জিনিস মানে যে কোথাও বাচ্চা রাখলেন বা বসলো বা হাঁটা চলা খেলাধুলা করলো, আপনার কোনো প্রবলেম না। পেশাব করুক বাথরুম করুক যেটাই হয় না কেন, এটাতেই থাকে। এটা একটু খালি কিছুক্ষণ পর পর একটু চেক করলে হয়ে যায়। দেখা যায় চেক না করলে, এটা তো আর প্যাম্পার্স না, এটা জাস্ট একটু সেফটির জন্য, যে যেখানে সেখানে যেন না ভিজে। অনেকে নামাজ পড়েন, দেখা যায় বাচ্চারা বারবার প্রসাব করে দেয়, ইয়ে করে দেয়, তো এর জন্য এটা ব্যবহার করলে অনেক উপকার। সব মানুষ তো দেখা যায় কাঁথা ইউজ করে না, প্যাম্পার্সও ইউজ করে না, হয়তো অনেকে এইভাবেই রাখে, মানে খালি প্যান্ট পরে। একদম বাচ্চাদের তো একদম আর খালি গায়ে রাখা যায় না, কিছু তো পরে রাখতে হয়। কিন্তু এটা ইউজ করলে অনেক আপনারা উপকার পাবেন।